হাসিতে যার মুক্ত ঝরত, বিষাদ মাখা চাহনিতে যিনি গ্রাস করতে পারতেন পর্দার ওপারের কোটি মানুষের হৃদয়, তিনি সারহা বেগম কবরী। ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে কেবল একজন নায়িকা নন, বরং একটি যুগের নাম কবরী। 2021 সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বাংলার এই প্রবাদ প্রতিম অভিনেত্রী। তার প্রস্থানের আজ 5 বছর পূর্ণ হলো। গল্পটা শুরু হয়েছিল 1964 সালে। চট্টগ্রামের সাধারণ এক বালিকা মিনা পাল প্রখ্যাত পরিচালক সুভাষ দত্তের জহুরি চোখ ঠিকই চিনে নিয়েছিল আগামীর তারকাকে। মায়ের কিছুটা অনিচ্ছা থাকলেও বাবার সমর্থনে মিনা হয়ে উঠলেন সুতরাংয়ের নায়িকা। রূপালী পর্দায় নাম বদলে হলো কবরী। প্রথম ছবিতেই বাজিমাত, এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 60-এর দশক থেকে শুরু করে 70 ও 80-র দশকে ঢাকাই সিনেমার একচ্ছত্র অধিপতি ছিলেন তিনি। কখনো সুতরাংয়ের জরিনা, রংবাজের চিনি, আবার কখনো সারেং বউ। ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নামের মতো কালজয়ী সৃষ্টিতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতি আর চলচ্চিত্র পরিচালনাতেও দেখিয়েছেন মুন্সিয়ানা। জীবনের শেষ দিনগুলোতেও মগ্ন ছিলেন নিজের স্বপ্নের কাজ এই তুমি সেই তুমি সিনেমাটি নিয়ে। সিনেমার রিল আর রিয়েল লাইফের ব্যবধান ঘুচিয়ে কবরী হয়ে উঠেছিলেন প্রতিটি বাঙালির ঘরের আপনজন। 5 বছর আগে শরীরী অস্তিত্ব বিলীন হলেও বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরী বেঁচে আছেন তার কালজয়ী কর্মে আর দর্শকদের অকৃত্রিম ভালোবাসায়। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।